সুন্দরবনের রাজা সে, অথচ আজ তার নিজের রাজ্যে সবচেয়ে অনিরাপদ। একদিকে হরিণ শিকার, অন্যদিকে চোরা শিকারী, দস্যুদের আনাগোনা আর মানুষের আগ্রাসনে ক্রমেই সংকুচিত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ আবাস। জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে তাই নতুন করে দেখা দিচ্ছে বাঘ রক্ষার শঙ্কা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু জলপথের ধারে, খাল নালায় কিংবা ঝোপঝাড়ে হরিণ ধরতে পেতে রাখা হচ্ছে ফাঁদ। হরিণ পাচার বাড়ায়, কমছে বাঘের প্রধান খাদ্য। একই সঙ্গে মানুষের আক্রমণ, চোরা শিকার এবং বাঘের চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য বাঘের অস্তিত্বকে ফেলছে হুমকির মুখে। 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন কারণে মারা গেছে 91টি বাঘ। এর মধ্যে 58টি মানুষের হাতে নিহত। বাঘ আজকে রক্ষা করতে হলে যারা হরিণ শিকার করে যে ফাঁদ দিয়ে, সেই ফাঁদ পাতা বন্ধ করতে হবে, হরিণ শিকারি দমন করতে হবে। কারণ বাঘের প্রধান খাদ্য হচ্ছে হরিণ, কিন্তু এই খাদ্যের অভাবে বাঘ লোকালয়ে আসতেছে, লোকালয়ে এসে বাঘ মানুষের দ্বন্দ্বে বাঘ মারা যাচ্ছে। গবেষকদের মতে একটি পুরুষ বাঘের জন্য প্রয়োজন 60 থেকে 150 বর্গমিটার এবং একটি স্ত্রী বাঘের জন্য 20 থেকে 60 বর্গ কিলোমিটার নিরাপদ এলাকা। তাই হরিণ শিকার বন্ধ, বন ধ্বংস রোধ, চোরা শিকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং আধুনিক প্রযুক্তিতে বাঘের চলাচলের পর্যবেক্ষণের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। বাঘ এবং বাঘের শিকার, হরিণ শিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। চোরা কারবারিদের নেটওয়ার্ক ভেঙে ফেলতে হবে এবং ক্যামেরা ট্র্যাকিং এবং রেডিও কলারের মাধ্যমে নিয়মিতভাবে বাঘের গতিবিধি এবং সংখ্যা পর্যবেক্ষণ করতে হবে। পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। সর্বশেষ জরিপে সুন্দরবনে 125টি বাঘের অস্তিত্ব মিলেছে, যা আগের জরিপের তুলনায় কিছুটা বেশি। বন বিভাগ বলছে ইতোমধ্যে 135 জন হরিণ পাচারকারীর তালিকা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনে যাতে শিকার না হয়, বিশেষ করে হরিণ শিকারই তো মেইন, এবং বাঘ তো বাঘের খাবারের প্রায় 80-85% কিন্তু হরিণ। তো আমরা হরিণ শিকারের যেহেতু প্রবণতা বরাবরই ছিল, আমরা সেইটিকে থামানোর জন্য যত পদক্ষেপ নেওয়া, পায়ে হেঁটে টহল বাড়ানো, জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে হাত খুঁজে বের করা এবং অপসারণ করা, এই কাজগুলো আমাদের খুবই 1 নম্বর প্রায়োরিটিতে আমরা কাজ করছি। সুন্দরবন ও বন্যপ্রাণীর ক্ষতি করছে বনের উপকারভোগীরা। সম্প্রতি বন রক্ষায় করণীয় একটি নাগরিক সংলাপে এমন মন্তব্য করেন বন প্রতিমন্ত্রী। জানান, সুন্দরবন ও বাঘ রক্ষায় সকল প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে সরকার। সুন্দরবনের এই যে সুরক্ষা, এইটা কিন্তু বিঘ্ন করছে এই জনপদের মানুষ। আমরা যারা সুবিধাভোগী, তারাই সুন্দরবনের ক্ষতি করছি। এখানে জলদস্যু, বনদস্যু, তারা এই জনপদের মানুষ বা সুন্দরবন উপকূলের মানুষ, ম্যাক্সিমাম 90%। আমরা উদ্যোগ নিয়েছি কিন্তু বাঘের সংখ্যা আমরা বৃদ্ধি করতে পেরেছি। বাঘ শুধু একটি প্রাণী নয়, সুন্দরবনের অস্তিত্বের প্রতীক। বাঘ হারালে ভেঙে পড়বে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য। তাই সুন্দরবনকে বাঁচাতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ অস্তিত্ব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।